আমি ছোটোবেলা থেকেই ব্রাজিল টিমকে সাপোর্ট করি। তবে আনফর্চুনেটলি আমার একে তো সিনেমা রিলিজ ছিল, এরপর আমার কিছু পারিবারিক জটিলতা গিয়েছে এর মধ্যে, যার কারণে আমার আসলে একেবারেই সময় হয়নি কোনো খেলা ঠিকমতো দেখবার। আর খেলাগুলো এমন সময় হয়, বিশেষ করে ব্রাজিলের খেলা প্রায় প্রত্যেকটাই মানে গত কালকে না দুদিন আগেও হচ্ছে ভোর 4টায় ছিল। ততক্ষণ পর্যন্ত আমি আসলে চোখ দুটো আমার আলাদা রাখা যায় না, চোখের পাপড়ি দুটো ঘুমিয়ে পড়তে হয়। বা সকালে উঠেই প্রথম কাজ যেটা করি সেটা হচ্ছে আমি হাইলাইটসগুলো দেখি। সো সেভাবে ফলো করবার চেষ্টা করছি। ভালো, এই পর্যন্ত তো ভালোই মানে গত কয়েক আসরে আসলে এত বেশি কী বলবো, একটু আন্ডার পারফর্ম করেছে ব্রাজিল বলা চলে। বাট এখন পর্যন্ত যতদূর দেখছি আমার কাছে মনে হয় প্রত্যাশা বাড়াচ্ছে। আমার মনে হয় এবার তারা অনেক দূর যাবে। নেইমার লাস্ট ম্যাচে খেলেছেন, নেইমারকে নিয়ে অ্যাপ্লাই করুন। দ্যাট আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যান্ড থ্রিল যে নেইমার, আমার একটা সংশয় ছিল তার ইনজুরির কারণে সে আদৌ ওয়ার্ল্ড কাপে খেলবে কিনা, বাট সে খেলেছে এবং আশা করি সামনেও খেলবে। ইজ অলওয়েজ এ ট্রিট টু ওয়াচ অন দ্য ফিল্ড। ব্রাজিলের যারা সাপোর্টার রয়েছে তাদেরকে 7 আপ বলে খেপানো হয়, এমনকি 7 আপ দিলে খেতে চায় না। আপনি 7 আপ খান কিনা? আমি কোনো রকমের কোল্ড ড্রিঙ্কস খাই না, তো সাথে এটার কোনো সম্পর্ক নেই, আমি এমনিতেই খাই। কিন্তু তাদের মজার ছলে খেপানো হয়, এই জিনিসটা কীভাবে দেখেন? আই টেক ইট ভেরি লাইটলি। শুনেন, এই যে মজার ছলে খাপানো, এই যে প্রত্যেকবার বিশ্বকাপ আসে ব্রাজিল আর্জেন্টিনা দিয়ে, আমরা যখনই কোনো আড্ডা হয়, রিসেন্ট আমি একটা দাওয়াতে গিয়েছিলাম, তো সেখানেও এরকম কে ব্রাজিল কে আর্জেন্টিনা, একজন আর্জেন্টিনা খাপানো, এটাই তো আসলে ওয়ার্ল্ড কাপের আসল আমেজটা, আসল মজাটা। আমরা তো 4 বছর ধরে এই জিনিসটারই অপেক্ষা করি।